পূর্ব বর্ধমান জেলা পুলিশের মানবিক মুখ। বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে 137টি হারিয়ে যাওয়া, ছিনতাই, চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন আবার পুনরায় ফিরে পেল তার মালিকেরা। কখনোই ভাবতে পারিনি যেসব ফোন হারিয়ে গেছিল, চুরি হয়ে গেছিল, তারা আবার ফিরে পাবে। যাদের ফোন হারিয়ে গেছিল তারা বলেন, বহু কষ্ট করে টাকা উপার্জন করে শখের মোবাইল কিনেছিলাম, ভাবতে পারিনি ফোনটি হারিয়ে গেছিল, আবার ফিরে পাব। পূর্ব বর্ধমান জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মালিকেরা। এদিন বর্ধমানের পুলিশ লাইনের তিসারি অডিটোরিয়ামে 137 জনকে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন তাদের হাতে তুলে দিলেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমন দেব এবং ছিলেন পুলিশের শীর্ষ কর্তারা। পুলিশের এহেন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। যারা ভেবেছিলেন ফোনটা হারিয়ে গেছে, কারো হারিয়ে গেছে 1 বছর আগে, কারো আবার 1.5 বছর আগে, আবার কারো হারিয়ে গেছে 1 সপ্তাহ কিংবা 1 মাস 2 মাস আগে। পূর্ব বর্ধমান জেলা পুলিশ অত্যন্ত সক্রিয়তার সাথে কাজ করে এবং যে গাইডলাইন মেনে চলতে হয় তা চলছেন। তাই তো 137টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন, গরিব মানুষের কষ্টের টাকা কেনা মোবাইল ফোন তাদের হাতে ফিরে দিলেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমন দেব। আর পুরনো হারিয়ে যাওয়া মোবাইল ফোন হাতে পেতেই মুখে হাসি ফুটল সেই অসহায় মানুষদের। বর্ধমান জেলা জুড়ে জামালপুর, মেমারি, খণ্ডঘোষ, পূর্বস্থলী সহ বিভিন্ন প্রান্ত থেকে যাদের মোবাইল হারিয়ে গেছিল তারা প্রত্যেকে আজ বর্ধমানের পুলিশ লাইনে দিশারি অডিটোরিয়ামে এসেছিলেন। বৈধ কাগজপত্র, পরিচয়পত্র দেখিয়ে তার মোবাইল নিয়ে গেলেন। এক বৃদ্ধা বলেন, আমি ভাবতেই পারিনি ফোনটা ফিরে পাবো। আজও পুলিশ সক্রিয়, পুলিশকে তিনি স্যালুটও জানিয়েছেন। সত্যি পুলিশ যদি সক্রিয় না হতো তাহলে হয়তো এতগুলো মোবাইল ফেরত পাওয়া তো দূরের কথা, স্বপ্নেও ফিরে আসতো না। আজ পুলিশ সক্রিয়, জেলা প্রশাসন সক্রিয়, তাই তো আজ বর্ধমান অনেকটা ভালো আছে। এই বিষয়ে কি জানিয়েছেন যাদের ফোন হারিয়ে গেছিলেন, তারা কি বলছেন শুনব। কি বলছেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমন দেব, শুনবো আমরা। দেখতে থাকুন আমার বর্ধমান ডিজিটাল, সব খবর সবার খবর। আমি জামালপুর থেকে বলছি, জামালপুর থেকে এসেছি। আমার ফোনটা হারিয়ে গেছিল আজকে 1.5 বছর ধরে। ফোনটা পেয়েছি, আমি খুব স্যারেদের কাছে ঋণী হয়ে থাকবো। ফোনটা জীবনে ভাবিনি যে আমি ফোনটা পাবো, তো স্যাররা পেয়ে দিয়েছে। আমি প্রচুর খুশি হয়েছি যে স্যাররা আমার ফোনটা অনেক করে দিয়েছে আমাকে। জীবনে ভাবতে পারিনি। আমাকে অনেকজনে বলেছিল যে আমি জীবনে ফোনটা পাবো না, স্যারদের পুরো ডায়েরিটা করছো, ফালতু করছো, বেকার করছো, কোনো কাজ হবে না। কিন্তু আমি বিশ্বাস করে সঙ্গে সঙ্গে গিয়ে যেতে পারিনি। কিছু 2-3 ঘন্টা পরে আমি নিজেকে করে স্যারদের কাছে গিয়ে আমি রিপোর্ট করে দরখাস্ত জমা দিয়ে আমি ডায়েরি করেছিলাম। তো সেই কারণে আমি এই ফোনটা পেয়েছি। তো আমি খুব খুশি হয়েছি স্যারেরা যে আমাকে এত হেল্প করলো। 5,000 হোক আর 2,000 হোক, 1,000 হোক, ফোন বা নিজের জিনিস এইটা পেয়েছি, এইটাই অনেক আমার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ স্যার। মিতা বিশ্বাস, জামালপুর। নমস্কার জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। মাননীয় অফিসার বিন্দু সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার
7/4/2024 তারিখে ফোনটা হারিয়ে গেছিল। তা এখন আমি পেয়ে খুব খুশি হয়েছি। জেলা জামালপুর থানার অফিসার স্টাফকে প্রণাম, আর জেলা পরিষদের থানাকে ধন্যবাদ। আমার নাম অভয় ঘোষ, বাড়ি জামালপুর থানা সাদিকপুর। বছর আগে হারিয়ে গিয়েছিল, থানায় রায়না থানায় ডায়েরি করার পর আমরা আজকে ফোনটা পাবো, আমরা খুব খুশি। আপনাদেরকে জানাই প্রণাম। এবার আমি বক্তব্য শেষ করছি। নমস্কার, আমি ভোটার থানা থেকে আসছি। গত 3 তারিখ আমার বাবার অসাবধানতার জন্য আমাদের একটি দোকান আছে বর্ধমানে, ওখান থেকে মোবাইল চুরি হয়ে যায়। তারপরেই ডায়েরি করা হয়। ডায়েরি করার পর তৎক্ষণাৎ পুলিশের সুব্যবস্থায় কর্মী আবার স্যার আপনার নাম? এই জন্যে পুলিশ বর্ধমান পুলিশকে শুরু করা যায়। বাবা আসতে হয়নি, বাবার বিকাশ চন্দ্র মাঝা তার পুত্র ইলাম মাঝা এসেছে। আপনারা এখানে 100 থেকে বেশি লোক আপনারা এখানে এসেছেন, আপনারা নিজের ফোন নিতে এসেছেন। আপনারা গত কয়েক মাস মধ্যে আপনারা ফোন হারিয়েছিলেন। কিছু কিছু লোক আপনার মধ্যে আছেন যিনি প্রায় 1-2 বছর আগে ফোন হারিয়েছিলেন কিন্তু এখন পাবেন। আমরা সবসময় চেষ্টা করতে থাকি কি যত থানা আছে আমাদের সব থানাতে যখন কোনো ফোন আপনার চুরি হয়ে বা লস্ট হয়ে যায় তো আমরা সবসময় চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফোনকে রিকভার করার চেষ্টা করি। কিন্তু কোনো কোনো সময় আমাদেরকে একটু সময় লাগে, টেকনিক্যাল কারণ আছে যেটার জন্য আমাদেরকে সময় লাগে। কিন্তু আমাদের টিম, আমাদের হেডকোয়ার্টারের টিম স্পেশালি এখানে সবসময় লেগে থাকে। আজকে আমরা এখানে 137 টোটাল ফোন আছে। 137 ফোনকে আমরা আপনাদেরকে ফেরত দেবো, ব্যাক দেবো। 137 টোটাল ফোনকে আমরা ব্যাক দেবো আপনাদেরকে। এটা ছাড়াও কিন্তু অনেক ফোন আমরা রিকভার করেছিলাম, সেটা প্রত্যেক থানা লেভেল থেকেই আমরা আগে ব্যাক দিয়ে দিয়েছি। আজকে যেটা আমরা একটা ছোট প্রোগ্রাম রেখেছি, আমাদের এখানে টিম আছে, অফিসার এখানে আগে বলছিলেন চিরঞ্জিত ঘোষ, উনি প্লাস ওনার টিম আমাদের হেডকোয়ার্টারে এটা শুধু এটা নিয়ে কাজ করে। আমাদের চুরি হয়ে যাবে রিকভার করা অনেক কষ্ট করে ওরা ফোনকে ট্রেস করে করে আপনাদের ফোনকে ব্যাক নিয়ে আসে। আমাদের এসওজি টিম উপরে আমাদের অ্যাডিশনাল হেডকোয়ার্টার, আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ইনি সুপারভাইজ করেন মাঝে মধ্যে। অ্যান্ড আমরা আশা করছি কি আপনার মতো যদি আরও কোনো লোক বাইরে থাকে যাদের ফোন এখনো রিকভারি হয়নি, খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আমরা রিকভার করার চেষ্টা করবো। পূর্ব বর্ধমান পুলিশ সবসময় আপনাদের জন্য উপস্থিত আছে, আপনাদের সব রকম সাহায্যের জন্য আমরা সবসময় উপস্থিত থাকি, অ্যাভেলেবল থাকি। আর আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এসেছেন, আমাদের এই ছোটো প্রোগ্রামে এখানে এসেছেন। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এটা টোটাল জেলা যত থানা আছে টোটাল থানা সব থানা থেকেই ফোন রিকভারি করা হয়েছে। আমরা কিছুদিন ধরে পার্সু করে করে যত এখানে লোক এসেছেন ওনাকে রিকোয়েস্ট করলাম কি আমরা হেডকোয়ার্টার লেভেলে একটা বড় স্কেলে একটা প্রোগ্রাম করবো যেখানে আপনাদেরকে ফোন ফেরত দেওয়া হবে। তো এখানে যত আপনারা লোক দেখছেন 137 ফোন আছে, এই সব থানা থেকেই বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলা সব থানা থেকেই ফোন রিকভারি করা হয়েছে। এটা টোটাল 137 ফোন আছে। কত দিনের অভিযোগ? 1 মাস, 2 মাস? এটা তো ভ্যারাইটি আছে। কোনো ফোন ফর এক্সাম্পল মহিলা বললেন কি এপ্রিল মাসে চুরি হয়েছিল, হারিয়ে ফেলেছিল উনি। উনি বলছিলেন যে প্রথম যিনি বলেছিলেন 1.5 বছর আগে ওনার ফোন লস্ট হয়েছিল। তো আলাদা আলাদা টাইম ফ্রেম আছে যখন এনারা ফোন নিজে লস্ট হয়েছিল, ফোন চুরি হয়েছিল। তো এটা নেই কি 1.5 বছর আগে হয়েছিল আমরা এখন অ্যাক্টিভ হয়েছি, কিন্তু 1.5 বছর আগে থেকে আমরা রেগুলার চেষ্টা চালাচ্ছি। কিন্তু কিছু কিছু টেকনিক্যাল লিমিটেশন থাকে যেটা জন্য ফোন সঙ্গে সঙ্গে রিকভারি করা যায় না। তো এখন আশা করছি ফার্দার আমরা তারপরে যদি এরকম আরও কোনো কিছু লস থাকে আমরা রিকভারি করতে পারবো। স্যার বলছি চুরি যাওয়া ফোনগুলোকে কিছু অ্যারেস্ট করা হয়েছে কাউকে? হ্যাঁ, কিছু দেখুন
এই কিছু কিছু কেসে আমরা অ্যারেস্টও করেছি, আপনার এখনই ওই কেসটা বের করেন, সেটা আপনাদেরকে পরে আমরা জানাতে পারবো। ওকে।